অনেক সময় বলা হয় যে জীবনের প্রথম 1 কোটি টাকা তৈরি করা খুবই কঠিন। আর সত্যি বলতে আগেও আমি ভাবতাম এটা শুধু মোটিভেশনাল কথা, কিন্তু ইনভেস্টিং সম্পর্কে যত বেশি শিখেছি তত বেশি বুঝেছি যে এর পিছনে একটা শক্তিশালী বাস্তবতা আছে, কম্পাউন্ডিং। আমার বয়স এখন 24, আমি এখন 1 কোটি টাকার মালিক নই, কিন্তু আমি বুঝতে পেরেছি ওয়েলথ ক্রিয়েশন শুরু হয় বড় টাকা দিয়ে নয়, বরং সঠিক মাইন্ডসেট, ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি দিয়ে। ধরুন একজন ব্যক্তি প্রতি মাসে নিয়মিত এসআইপি করছে এবং দীর্ঘ সময় ইনভেস্ট করে যাচ্ছে। শুরুতে পোর্টফোলিও ধীরে ধীরে বাড়বে, অনেক সময় মনে হবে গ্রোথ খুব কম হচ্ছে, কিন্তু একটা সময় পর পিকচার পুরো বদলে যায়। 1 লক্ষ টাকার উপর 10% রিটার্ন মানে 10,000 টাকা, কিন্তু 1 কোটি টাকার উপর একই 10% রিটার্ন মানে 10 লক্ষ টাকা। রিটার্ন পার্সেন্টেজ একই, কিন্তু ক্যাপিটালের সাইজ পুরো গেমটাই বদলে দেয়। এই কারণেই কম্পাউন্ডিংকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। ধরুন কেউ প্রতি মাসে 30,000 টাকা এসআইপি করে এবং দীর্ঘ সময় ধরে ইনভেস্টেড থাকে। প্রথম 1 কোটি তার হয়তো 12 বছরের মতো সময় লাগতে পারে, কিন্তু দ্বিতীয় 1 কোটি আসতে পারে অনেক কম সময়। আর এরপর পোর্টফোলিওর গ্রোথ আরও দ্রুত হতে শুরু করে, কারণ তখন শুধু আপনার ইনভেস্টমেন্ট নয়, আপনার ইনভেস্টমেন্টের প্রফিটও আপনার জন্য কাজ করতে শুরু করে। কিন্তু এই জার্নিতে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, এক্সপেন্সেস কন্ট্রোল করতে হবে, কারণ ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু সেভিংস। দ্বিতীয়ত, ইনকাম বাড়ানোর চেষ্টাও করতে হবে। নতুন স্কিল শিখুন, সাইড ইনকাম তৈরি করুন, আর্নিং ক্যাপাসিটি আরও বাড়ান। তৃতীয়ত, নিয়মিত ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড বা ডাইভার্সিফাইড পোর্টফোলিও দীর্ঘমেয়াদে ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে। চতুর্থত, আননেসেসারি ডেপ্ট এড়িয়ে চলুন। আর সবশেষে, ডিসিপ্লিন ধরে রাখুন, কারণ ওয়েলথ ক্রিয়েশনের লাকের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে কনসিস্টেন্সি, পেশেন্স এবং টাইমের ওপর। আজ হয়তো আপনার পোর্টফোলিও ছোট, কিন্তু যদি আপনি আর্নিং, সেভিং এবং ইনভেস্টিং চালিয়ে যান, তাহলে একদিন আপনার টাকাই আপনার কাজ করা শুরু করবে। তাই শেখা চালিয়ে যান, ইনভেস্টও চালিয়ে যান এবং নিজের ফাইন্যান্সিয়াল ফিউচার তৈরি করতে থাকুন। ধন্যবাদ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.